এবারে দুর্গা দশমীর সকালটা আমাদের কাছে খুব একটা সহজ ছিল না, কারণ তোমাদের সবার সাথে শেয়ার করেছি, সেটা হলো আমাদের জুলির একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মানে ওর পায়ের শিরা কেটে গেছিল সামনের হাতে। তো সেই দিনকা খুব মানে মানে কি বলবো, প্রচন্ড কষ্টে দিনটা কেটেছে। ঠাকুরের দয়ায় ও এখন সুস্থ রয়েছে। তো এই তো এটা হচ্ছে একাদশীর দিনের ব্লগ। একাদশীর দিন সকালবেলা তাড়াতাড়ি উঠে আগে যাচ্ছি বাড়িতে, কারণ সারা রাত একটা টেনশন কাজ করছিল যে ও কেমন আছে, ও সুস্থ আছে তো, ওর শরীরে কোনো প্রবলেম হচ্ছে না তো। তো ই কলার পরাতে বলেছিল, তো দশমীর দিন আর ই কলার কিনতে যাওয়া হয়নি। একাদশীর দিন সকালবেলা ঘুম থেকে উঠেই আগে যাব, মানে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে, কারণ ওকে একবার না দেখে তো আমি যেতেই পারছি না। তো বাড়িতে গিয়ে ওকে দেখবো ও কেমন আছে। কারণ ওকে কি বলবো, অজ্ঞান করা হয়েছিল, ও একটু দুর্বল মতো রয়েছে, সেজন্য কিরকম কি রয়েছে এটা দেখবো, দেখে নিয়ে তারপরে যাব হচ্ছে ই কলারটা আনতে রানাঘাটে। তো ওর এই হাতের সেলাই কিন্তু ই কলার পরানোর পরেও কিন্তু খুলে গেছিল, প্রচন্ড লাফালাফি করছিল। বাইরের কুকুরের আওয়াজে ওরা তো বোঝে না, পশু। দেখতেই পাচ্ছ এই যে ও দাঁড়িয়ে রয়েছে, এটা হলো আমাদের টুনটুনি। তো যেটা বলছিলাম, এখন আমরা যাচ্ছি হচ্ছে রানাঘাটের উদ্দেশ্যে ই কলার নিতে। তো তোমাদের যেটা বলছিলাম যে ই কলার পরিয়েও কোনো লাভ হয়নি, ওর হাতের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। সেলাই খুলে গিয়ে জায়গাটা সেপটিক হয়ে গেছিল। যেই ডাক্তারের কাছে ওর সেলাইটা করানো হয়েছিল সে অ্যাভেলেবেল না থাকার কারণে আমরা কি করবো বুঝতে পারছিলাম না। তো ফেসবুকের মারফতে একটা পশু ডাক্তারের কথা জানতে পারি। আমার বোন দেখেছে, দাদাটা খুবই ভালো, এত ভালো ট্রিটমেন্ট করায়, তার সাথে পশুদের সাথে তার ব্যবহার এত ভালো, সে বলার নয়। আর এত ভালোভাবে এত তাড়াতাড়ি রিকভার করেছে আমাদের জুলি, কি বলবো। তো দাদার ফেসবুক আইডিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, তোমাদের কারোর দরকার হলে অবশ্যই দাদাকে কন্ট্যাক্ট করো। খুবই ভালো মানুষ, আর খুব ভালো ট্রিটমেন্টও করে। তো এই তো একাদশীর দিন সন্ধেবেলা যাচ্ছি বাড়িতে, বিজয়ের প্রণাম করব। এখনো মাকে ভাসানের জন্য সবকিছু চলছে। তো এই যে বাড়ি চলে এসেছি। তো এই যে দাদার আইডিটা থাকলো, যদি তোমাদের কোনো হেল্প হয় তার জন্য দিয়ে রাখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।